জান্নাত কিন্তু ভাগবটোয়ার হয়ে যাচ্ছে ভাই, শুনে অনেক কষ্ট পেয়েছি। এই তালিকায় ঢাকাবাসী নাই। প্রথম যাবে সাতক্ষীরার লোক, পরে যাবে যারা মুহাচিন্তায় বিশ্ব মুসলিম। কোথায় যাবে তারা? এইটা কিন্তু আমার কথা নয়, বুঝবেন না কেউ আমাকে ভুল। মুফতি আমির হামজা বলেছে কথা, শুনে আমিও হয়েছি ব্যাকুল। আবেগে আবলুব্ধ হয়ে সব কথা সব জায়গা নাই বলতে, এমনিতে মানুষ সঠিক পথে চাচ্ছে না আর চলতে। চারিদিকের ঝই ঝামেলায় ছেয়ে যাচ্ছে দেশ, হাজার চিন্তা মাথায় নিয়ে আমরা সাধারণ মানুষ হয়ে যাচ্ছি শেষ। কেন আবার বানোয়াট বলতে যাব কথা? ভালো মানুষের অভাব নাই, কে নিয়ে যায় কোথা? আরে আমরা হলাম মুসলমান, আঁকড়ে ধরবো আল কোরআন। সঠিক কথা বলবো, সত্য কথা বলবো, সঠিক পথে চলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন ইদানিং সারা বিশ্ববাসী দেখেছে, নেট দুনিয়া ব্যাপকভাবে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কেন? মুফতি আমির হামজা, যিনি একটি মাহফিলে বলতেছে যে জান্নাত কিন্তু ভাগবটোয়ার হয়ে যাচ্ছে। প্রথমে কারা যাবে? প্রথমে যাচ্ছে হলো সাতক্ষীরার লোক, পরে আরও কয়েকটা ডিস্ট্রিক্টের কথা বলেছে। এই তালিকায় কিন্তু পরে আমি বলছি এই তালিকায় ঢাকাবাসী নাই। এখন প্রশ্ন আপনাদের কাছে, বলুন, একজন মুফতি সাহেব হয়ে যদি সে এই কথা বলতে পারে যে জান্নাত ভাগবটোয়ার হয়ে যাচ্ছে আর সেই চলে যাচ্ছে সাতক্ষীরার লোক, তাহলে আমরা সাধারণ মানুষ এই সমস্ত কথা নিয়ে কিভাবে চলবে? আর এন্ডা হলো সুনাম ধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, তাদের যদি এই ধরনের কথা বলা হয়, আমরা জানি কোরআন হাদিস থেকে আমরা শুনেছি, যারা বড় বড় মাওলানা তারাই বলে থাকেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এভাবে বলেছে, হে নবী, আপনি আমার কোরআনের থেকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি শুধু মানুষের কাছে প্রচার করবেন, এর বাহিরে কোনো কথা বলতে যাবেন না। তাহলে আপনারা যদি এই সমস্ত কথা বলেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তারা কি ভাববে? আমি আমার জায়গা থেকে একটি কথা বলবো, আপনারা যারা এরকম খ্যাতিসম্পন্ন বক্তা আছেন, তারা যে কোনো কথা যখনই বলবেন, এমন কোনো কথা বলবেন না যে সাধারণ মানুষের ভিতর তীব্রতা ছড়িয়ে যায়, সাধারণ মানুষের ভিতর আলোচনা সমালোচনার ঝড় ওঠে। আশা করি আমার এই কথাগুলো আপনারা কেউ নেগেটিভ সাইডে নেবেন না। আশা করি আপনারা এই কথাগুলোর উপর একটু মনোযোগী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।